ভাইয়ের আমার বন্ধুরা আমার, হযরত মুসা খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা জানি, মুসা নবীর নাম জানি, ঠিক কিনা বলেন? হযরত মুসা খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আরজ করলেন, ও মাওলা, আমার সাথে জান্নাতে কে সঙ্গী হবে? আমি তাকে দেখতে চাই, আমি তাকে দুনিয়ার তাক চেয়ে দেখতে চাই। আল্লাহ বলেন, ও মুসা খলিলুল্লাহ রে, তুমি যদি দুনিয়ায় তোমার জান্নাতের সঙ্গে দেখতে চাও তাহলে অমুক শহরে যাও, শহরে গিয়া অমুক এলাকায় গিয়া একজন কসাইকে পাইবে, ওই কসাই হলো তোমার জান্নাতের সঙ্গী। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, হযরত মুসা খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বাতলিয়ে দেওয়া পথ দিয়ে হাঁটা শুরু করে দিলেন, চললেন। ওই শহরে গেলেন। শহরে গিয়ে যে এলাকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বাতলিয়ে দিয়েছেন, ওই এলাকার মধ্যে যাইয়া দেখে একজন যুবক মাথার মধ্যে একটা পুতলা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ও যুবক ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালে মা বোনেরা, ও আমার মুরব্বী বাবারা, বিশেষ করে যুবক ভাই বন্ধুরা, খেয়াল করে শুনো, আমলের নিয়তে শুনো। তুমি আমার মা বাবা যারা আছে, জীবিত আছে, যে মা বাবা আপনি আমাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছে, এই মা বাবাদেরকে আমরা অবশ্যই অবশ্যই খেদমত করব। আমলের নিয়তে আমরা শুনি। ওই হযরত মুসা খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে পার পরে যুবককে বলে, ও যুবক রে, আমি একজন মুসাফির মানুষ, আমাকে তোমার বাড়িতে থাকার জায়গা দিবানি? ওই যুবক ব্যক্তি মুসাফিরের কথা শুনে মনে মনে আনন্দ পেলেন, কারণ উনি বেশিরভাগ সময় তিনি মেহমান নিয়ে খাবারে খাইতেন। আল্লাহু আকবার। উনি এখন যখন মুসাফির পেয়ে ফেলেছি, তাহলে তো আমার আলহামদুলিল্লাহ ভালো। ওই যুবক ব্যক্তি মুসাফির হযরত মুসা খলিলুল্লাহকে সমর্থন দিয়ে বলে, ঠিক আছে, তুমি আমার বাসায় থাকো। তখন ওই মুসাফিরকে নিয়ে যুবক বাড়ির দিকে রওনা হলেন। যুবকের মাথার উপরে থলি। বাড়িতে যাওয়ার পরে ওই থলেটা ঘরের মধ্যে রেখে খাবারে প্রস্তুত করলেন। খাবার প্রস্তুত করে যখন খাবার খাইতে বসলেন, দস্তরখানা বিছাইয়া খাবার খাইতে বসলেন, তখন মুসা খলিলুল্লাহ লক্ষ্য করে দেখেন ওই যুবক যে নাকি মাথার উপরে তুলেছিল, ওই যুবক প্রথমে 2টা লুকমা মাখাইয়া থলের ভিতরে দে, তৃতীয় লুকমাটা ওনার মুখের মধ্যে দে। হয়তো মুসা লক্ষ্য করে দেখতেছে আর ভাবতেছে, কারণ কি? হঠাৎ করে দরজা দেখে একটা টকটক শব্দ হলো। ওই যুবক দরজা খোলার জন্য যখন গিয়েছে, এই ফাঁকে হযরত মুসা খলিলুল্লাহ ফাঁকে উকি দিয়া থলির মধ্যে দেখে নিল কি এখানে। অনেক এরকম আছে না, একটু উকিতে দেখে দিই তো কি দেখা যায়। ওইভাবে হযরত মুসা থলের মধ্যে উকিতে দেখে থলের মধ্যে একজন বৃদ্ধ আরেকজন বৃদ্ধা। আল্লাহু আকবার। বৃদ্ধা দেখার পরে আমি খলিলুল্লাহ মুসাকে দেখে ওই বৃদ্ধা মুস্কি মুস্কি হাসতেছে আর কি যেন বলতেছে। বলার পরে কালিমা পাঠ করে ওনারা মৃত্যুর কোলে ঢলে পড়ল। ওই যুবক দরজা থেকে আসার পরে যখন ওই লুকমা নিল ওই থলের মধ্যে দিবে, থলের মধ্যে দেখে ওই তার বৃদ্ধ মা বাবা আর নাই। তখন এই যুবক চিৎকার দিয়ে বলে, ও মুসা নবী, ও মুসাফির, তুমি মনে হয় এই যুগের মুসা খলিলুল্লাহ পয়গম্বর।
এছাড়া আর কেউ না, তুমি হইবা এই যুগের মুসা খলিলুল্লাহ পয়গম্বর। তখন এই মুসা খলিলুল্লাহ বলেন, কারণ কি রে যুবক, তুমি আমাকে চিনলা কিভাবে? এতক্ষণ তো চিনো নাই। ওই যুবক চোখের পানি ফেলে দিয়ে কান্না করে আর বলে, ও মুসা খলিলুল্লাহ রে, এই যে থলের ভিতরে দেখলা বৃদ্ধ একটা পুরুষ আর একজন বৃদ্ধা মহিলা, ও আর কেউ না, ওরা হলেন আমার দুঃখী মা জননী, আমার বাবা। ওই দুঃখী মা আর বাবা সদা সর্বদা দোয়া করতেন, আমি শুনতাম, ও মালিক, আপনি এই যুগের পয়গম্বরকে না দেখাইয়া আমাকে মৃত্যু দিয়েন না। এখন যেহেতু আমার মা বাবা মৃত্যুবরণ করেছে, বুঝতে পারলাম আপনিই হবেন এই যুগের পয়গম্বর মুসা খলিলুল্লাহ। আল্লাহু আকবার। হযরত মুসা খলিলুল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি হলাম এই যুগের মুসা খলিলুল্লাহ রে যুবক। এই যে তোমার থলের ভিতরে মা, বৃদ্ধ মা বাবা যখন মৃত্যুবরণ করে তোমার জন্য একটা সুসংবাদ দিয়েছে, সুসংবাদটা কি বলবো নি? ওই যুবক বলেন, কেন বলবেন না, বলেন আমার মা বাবা কি বলেছে? মুসা খলিলুল্লাহ বলেন, ও যুবক, তোমার ও যুবক, আমাকে যখন তোমার বৃদ্ধ মা বাবা দেখলো, দেখার সাথে সাথে মুস্কি হাসি দিয়েছে। হাসি দেওয়ার পরে কালেমা পাঠ করে যখন ধুলে যাবে, এর আগেই তোমার জন্য একটা আল্লাহর তাআলার কাছে দোয়া করেছে। সেই দোয়া হলো, মালিক, আমার সন্তানকে আপনি এই যুগের পয়গম্বর মুসা খলিলুল্লাহর সাথে জান্নাতে সঙ্গী বানাইয়া দিয়েন। আল্লাহু আকবার। আমার সন্তানকে আপনি জান্নাতের সঙ্গী বানাইয়া দিয়েন এই জগতের পয়গম্বর মুসা খলিলুল্লাহর সাথে। আল্লাহ তাআলা তোমার মা বাবার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি হলাম মুসা, আমি হব তোমার জান্নাতের সাথী। আল্লাহু আকবার। আর আমি আল্লাহ তাআলার কাছে আরজু করেছিলাম, ও আল্লাহ রে, আপনি আমাকে দেখাইয়া দেন জান্নাতের মধ্যে আমার সঙ্গী কে হবে, সাথী কে হবে। তাকে দেখার জন্য এসে আর তোমাকে আমি পাইলাম, তুমি হবে জান্নাতে মুসা খলিলুল্লাহর সাথী। আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, মা খদমতে মাদর অপিদর কুন সুবে তাশাম, খদমতে মাদর অপিদর কুন সুবে তাশাম, তাকে বাসি দর্দ আলম নে কুনাম, খদমতে মাদর অপিদর কুন সুবে তাশাম, তাকে বাসি দর্দ আলম নে কুনাম। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টা যে কোনো মুহূর্তে আমার দুঃখী মা জননী বাবাদের যদি খেদমত করে থাকো, খেদমত করো, হক আদায় করো, তাহলে জেনে রাখো তোমাদেরকে আল্লাহ তাআলা বড় উচ্চ মাকামে সম্মানিত বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। তোমাদেরকে সফল দান করবেন, দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা নাজাত দিয়ে জান্নাতের ফয়সালা বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য আমরা অবশ্যই আমাদের মা বাবা যারা জীবিত আছে তাদের হক মানব, তাদের কথা মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সকলকে মাতা পিতার পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক।